গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার ও বেআইনি আর্থিক লেনদেনের মামলায় গ্রেফতার হন এনামুল হক। ইডি গ্রেফতার করার আগে সিবিআই তাকে গ্রেফতার করেছিল। সিবিআই মামলায় আগেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছিল। এনামুলের হেফাজত থেকে 45.30 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সম্প্রতি গরু পাচার মামলায় বন্দী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গত বৃহস্পতিবার জামিন দিয়েছে শীর্ষ আদালত। সোমবার একই মামলায় জামিন মিলল আর এক বন্দী ব্যবসায়ী এনামুল হকের। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এনামুলের জামিন মঞ্জুর করে। দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনো বিচার প্রক্রিয়ায় শুরু হয়নি এনামুল হকের। আইনজীবীর এই সওয়ালের ভিত্তিতেই জামিন পেলেন। আরজিকর কাণ্ড এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে নামখানায় বিক্ষোভ ডিওয়াইএফআই এর। সোমবার নামখানার হসপিটাল মোড়ে ওই বিক্ষোভ সমাবেশে ভাষণ দেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। অবস্থান বিক্ষোভের পর হসপিটাল মোড় থেকে নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত মিছিল করেন বাম যুব সমর্থক ও নেতারা। সেই মিছিলেও পা মেলান মীনাক্ষী। তিনি বলেন, যতদিন পর্যন্ত আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার না হচ্ছে এবং হাসপাতালে দুর্নীতির বন্ধ না হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে। বোনাসের চুক্তি নিয়ে চা বাগানে অসন্তোষ। উৎসবের মুখে আরো বেশি বোনাসের দাবিতে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। সোমবার সকাল থেকে মেজপাড়া, আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে বিক্ষোভ শুরু হয়। বাগানের ফ্যাক্টরি গেটের সামনে সভা চলে। গত 19 সেপ্টেম্বর কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সের সিদ্ধান্ত হয়, ভালো ব্যবসা করা চা বাগানগুলিতে 16% হারে বোনাস দেওয়া হবে। দুর্বল বাগানগুলিকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। শ্রমিকদের বক্তব্য, গত বছর 19% হারে বোনাস দেওয়া হয়েছিল, এবারও সেই হারে বোনাস দিতে হবে। শ্রমিকরা কম হারে বোনাস মানতে নারাজ। তাদের বক্তব্য, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। রাজ্য সড়কে জাল ফেললেই উঠছে রুই, কাতলা সহ হরেক মাছ। ঢাকাশিপাড়া ব্লকের আকন্দডাঙ্গা মোড় এলাকার ঘটনা। জলস্তর বাড়ার কারণে ভাগীরথীর জল বয়ে চলেছে রাজ্য সড়কের ওপর দিয়ে। বন্ধ সড়ক যান চলাচল। এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম একটি মাত্র নৌকা। সেই নৌকা চেপেই ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। শুধু তাই নয়, ভাগীরথীর উপচে পড়া জলে প্লাবিত হয়েছে ওই এলাকার কয়েক হাজার একর কৃষি জমি। জমির ফসল ঘরে তোলার আগেই তলিয়ে গিয়েছে জলের তলায়। গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শামশেরগঞ্জের বাসিন্দাদের। রবিবার রাতে গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ। তলিয়ে গিয়েছে 3টি বাড়ি এবং মসজিদের একাংশ। মসজিদের অজুখানা থেকে শুরু করে শৌচালয় সবকিছুই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে ঘর ছাড়ছে এলাকার প্রায় কয়েকশো পরিবার। এদিকে শুধু ভাঙনই নয়, নদীর জলস্তর ক্রমেই বেড়েই চলেছে। যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা। ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। রেলগেট পারাপার করতে গিয়ে বিকল হয়ে যায় একটি ইট বোঝাই লরি। সোমবার সকালে কাঁকসার বিরুয়াডিহির মধ্যেই ঘটনা ঘটে, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। লাইনের ওপর লরি বিকল হয়ে যাওয়ার ফলে গেটের আগেই দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় লাইন থেকে সরানো হয় ইট বোঝাই করা লরিটিকে। 12 ঘন্টার ব্যবধানে ফের 42,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। মাইথন জলাধার থেকে 30,000 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়। বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। ডিভিসি ছাড়া জলে প্লাবিত বলাগড়ের 3টি গ্রাম। নদীর জল ঢুকে প্লাবিত 3টি গ্রাম। চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। জলের স্রোতে ভেসে যায় রাস্তা। দুর্ভোগে গ্রামবাসীরা। কবে কাটবে বন্যা পরিস্থিতি, প্রহর গুনছেন বলাগড়বাসী। বজবজে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। বজবজের নস্করপাড়া এলাকার ঘটনা। বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ। বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বন্যা কবলিত এলাকা সামাট এলাকার মানুষজন। ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল। পানিহাটের বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই এর। আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে দাবি। মূলত সেই কারণেই তলব বলে সিবিআই সূত্রে খবর।